এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গুড মর্নিং মাস্টারমশাই। গুড মর্নিং। অঞ্জন বাবু ভালো আছেন তো? হ্যাঁ, আপনি ভালো? হ্যাঁ। কই গো, কাতলা কত করে যাচ্ছে আজকে? 280 টাকা। হ্যাঁ গো, মাছটা ভালো হবে তো? আপনার কই খারাপ দিয়েছে মাস্টারমশাই? চল চল চটপট চল। বাড়িতে বিয়ে লাগা মানে কি কম কাজ? চল চল। হারওয়ালা শানওয়ালা। গুড মর্নিং স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া। ভারতের স্বাধীনতা সংগ্রামের চ্যাপ্টার মুখস্থ আছে তো? স্যার চেষ্টা তো করছি। চেষ্টা করছি বললে হবে না, 3 দিন পরে স্কুলে যাব, ধরবো কিন্তু। হ্যাঁ যা। ঠিক আছে। কই গো, আমি এসে গেছি মুখার্জি। বড় মেয়ের বিয়ের ঝক্কি তাও বাজার করা থামবে না। ছেলে মেয়ের বাজার নিজের হাতে না করলে না মনটা ভরে না। যাই হোক, আজ একটু তাড়ায় আছি, সময় করে দুপুরের দিকে চলে এসো, ঠিক আছে? চলো 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 চলো। কই গো? নিন স্যার। কত হলো? ওই তো স্যার সব মিলিয়ে 100 টাকা হয়েছে। 100? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আজ বিদিশার আইবুড়ো ভাত, দুপুরে সময় করে চলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। চলো। স্যার আজও এসছেন? বলছি স্যার, আজকে আপনার ছেলেকে রায়বাবুর বাড়িতে পাঠালে ওনাকে বাড়িতেই পাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চলো। এবার আরেকজনকে মনে করাতে হবে। এই রাস্তাটার না এইখানটায় ওই জায়গাটায়, হ্যাঁ এই যে আলোগুলো আছে তোমাকে দীপু, এই দীপু, দীপু, ওই দেখো। আরে ফোনটা তো বেজে যাচ্ছে, ছেলেটা কোথায় যে যায় কে জানে। দীপু, দীপু, ওরে বা, আরে অখিলেশ, কাকিমণি, এসো এসো এসো। তুমি এসেছো বলে কি যে খুশি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। বিদিশার বিয়ে না আসলে কি হয় বলো? ওই যে ও এসে গেছে। এই ব্যাগগুলো একটু ভেতরে নিয়ে যা। দেখো কে এসেছে, কাকিমারা এসেছেন। তাই? হ্যাঁ। বাবা, কাকিমণিকে দেখে এই কন্যায় দায়গ্রস্ত পিতার একটু ভরসা হলো। ঠিক আছে ঠিক আছে। বিদিশার বিয়ে বলে ফাইনালি এলি, মুখগুলো তো ইতিহাস হয়ে যাচ্ছিল। এসে যখন গেছি আর চিন্তা নেই, এই বডি ফেলে দিলাম। যাও। এই যা, ওগুলো ভেতরে রাখ, তাড়াতাড়ি রাখ। শোনো না, বলছি নৈহাটির মেজো পিসিমা বলেছেন তুমি যতক্ষণ না খাবে উনি খাবেন না, বুঝেছো? আর আমার মিনু, সে কি খেয়েছে? তোমাকে না খাইয়ে সে কোনোদিন খেয়েছে? সত্যি খুব দেরি হয়ে গেছে। চলো চলো চলো, বিয়ে বাড়ি জমে উঠেছে, আত্মীয় স্বজনের ভিড় ভাট্টা বাড়তে শুরু করেছে, তাই আমি 2 কিলো মাছ বেশি নিয়ে এসেছি। 2 কিলো? আরে হয়ে যাবে হয়ে যাবে, দুপুর রাত দুবেলাই হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, মুখুজ্জে মুদি আর বড়াই উস্তিরিওয়ালা আর দাসবাবু 3 জনকে আমি খেতে বলেছি। তুমি একটা কাজ করো, তুমি শহীদ মিনারের নিচে গিয়ে দাঁড়াও, যাকে পাবে তাকে ডেকে নিয়ে এসো।
মেয়ের আইবুড়ো ভাতে 100 লোক নিমন্ত্রিত আমি বাপের জন্মে শুনিনি। ছাড়ো। ও বাবা, বৌদি হাওয়া তো পুরো গরম। কতজন লোককে বাড়ি আসলো? 3 জন। বাহ, সেঞ্চুরিটা হয়েই গেল। পরপর তো পেট বেড়েই চলেছে। আইবুড়ো ভাতেই 100। এত কথা বলতে কে বলে? তাই বলে 100? শাক দিয়ে না এই মাছ ঢাকা যাবে না মাস্টারমশাই। বাড়াও, তোমার যত খুশি তুমি বাড়াও। দেখো, শুধু লোক বাড়ানোটাই দেখছো, এরপরে বিদিশা মায়ের আশীর্বাদের ঝুলি যখন টইটুম্বুর হয়ে যাবে তখন কি বলবে? কত কি করার বাকি আছে। বিয়েটা ভালোই ভালোই চুকে গেলে ওকে MBA পড়াতে হবে। তোর তো বিয়ের আগেই পড়ানোর ইচ্ছে ছিল। আরে ঠিক আছে, আজকালকার মেয়ে ওদের মনের মতো কাজ করুক না। দেখ, প্রতিষ্ঠিত হওয়াটা সব থেকে বেশি জরুরি, সে বিয়ের আগে হোক বা পরে। বাবা, হব তুমি এত চিন্তা কেন করো বলো তো? একদম চিন্তা করবে না। বসু পরিবার। আজকে একটা বড় ডিল, এদিকে লাকি শার্টটা খুঁজে পাচ্ছি না। মোনা, মোনা, এই যে যায়। এই মাকে গিয়ে ডেকে নিয়ে আয় তো, যা তো। এই কান থেকে ওটা খোল। বাবা জামা খুঁজে পাচ্ছে না, গান শুনছে। যা মাকে গিয়ে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। What's wrong with this man? Mom! দেখি, আজকে একটা বড় ডিল ফাইনাল করতে হবে। এই সময় জামাটা খুঁজে পাচ্ছি না। আরে এই পিয়া, পেলি? বললাম তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় মাকে। শার্টটা মিসিং, বউও মিসিং, এখন মেয়েটাও মিসিং হয়ে গেল। একটা বড় ডিল। হে ভগবান, দেখো। মা, ও মা, মা, সকলই তোমার ইচ্ছে মা, সকলই তোমার ইচ্ছে। ডিলটা দেখে নিও মা, ডিলটা দেখে নিও। মোনা, এই পিয়া, মাকে পেলি? আরে এই দাদা, দৌড় বাবা, আপনাকেই বা বলছি কেন, আমার মাথা পুরো গেছে একদম। মোনা, মোনা, আরে দেখে যান না। এই পিয়া, মেয়ে গেল মাকে খুঁজতে এখন। এই সাবধানে যা। আরে জামাটা কি পাবো না? ইলেকট্রিক। আরে কোথায় ইলেকট্রিক? কথা কি কানে যাচ্ছে না নাকি? এই অনি, তুই মানুষ না ষাঁড়? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? যেটা বলার সেটা নিচে এসে বল না। আমি ষাঁড়ের মতো চিৎকার করছি? হ্যাঁ, চেঁচাচ্ছিস। আমার জায়গায় তুই থাকবে না, তুইও বুঝতে পারতি। দাঁড়া, নিচে এসে বলছি। কোনো বুদ্ধি নেই। আরে এই তো মহারানী, এতক্ষণে আপনার দেখা পেয়েছি। সত্যি কি ভাগ্য আমার। তোমার নিজের বোনের বিয়ের আমি খেটে মরছি। কি চাই কি তোমার? আমার লাকি শার্টটা পাচ্ছি না। এই যে বাবাকে তখন থেকে একটা কথা বলার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, বলেই উঠতে পারছি না। আর তুমি সত্যি নিজেরটাকে শার্টও খুঁজে নিতে পারছো না? অসহ্য। এই বলছি ইলেকট্রিক, ওয়াইফাই, কারেন্ট কোথায়? আমি কিছু জানি না। তাহলে জানি এটা কে? জানি না। এই দাদা, আরে বাবা, দারুণ লাগছে তো। উপরে ব্লেজার, নিচে হাফ প্যান্ট, মালটা কি বুঝতে পারছি না। এই শোন দাদা, আমি না টু দি পয়েন্ট উত্তরে বিশ্বাসী, বুঝেছিস? আচ্ছা, ভিডিও কনফারেন্সে তো বুক অবধি দেখা যায়। আমি একটা গোটা প্যান্ট পরে কি করবো বলতো? শোন না, মিটিং আছে, যেতে তো। আরে আমারও সময় নেই। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে জামা খুঁজে যাচ্ছি, একটা পাচ্ছি না। জামাটা কি পাবো না? এই কি তোদের চিৎকারে তো কান পাতা দায় হচ্ছে, সমস্যাটা কি? আরে আমার একটা মিটিং আছে আজকে। মিটিং? বোনের বিয়ের দিন তুই মিটিং করবি? আরে বোনের বিয়ে মানে তো ন্যাশনাল হলিডে নয়। আস্তে কথা বল না, অদ্ভুত। এই তো বাবা, এই যে বাবা, আপনার সাথে না আমার ভীষণ জরুরি কথা আছে। আমার লাকি শার্টটা পাচ্ছি না। আজকে একটা ডিল আছে, পুরো জলে চলে যাবে না পেলে। আচ্ছা, দরকার পড়ে গেছে তো? হ্যাঁ, প্রচন্ড দরকার পড়ে গেছে। আমি খুব ভালো করে জানি, তাই আমি ইস্ত্রি করে এনেছি। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি না থাকলে যে কি হতো। আরে বাবা, আরে কি হলো? আরে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আমি এবার জরুরি কথা বলবো। ও মিটিং এ যাবে আর তুমি তাতে আশকারা দিচ্ছ। ভেরি গুড। আরে বাবা, বিয়ে বাড়ি তো কাল, আজ অফিসে যেতে কি অসুবিধে? ছেলেগুলোর অভ্যেস না তুমি নষ্ট করেছো, জানো তো? লাই দিয়ে মাথায় তুলেছো, যা খুশি করো। মিনু, শোনো, অত চিন্তা করো না, আমি আছি তো, আমি সব সামলে নেবো।
এই বাবা 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 তুমি কিন্তু সবটা সামলে নিও। হ্যাঁ তার আছে, আমি তাহলে যাই। আরে কি রে, দেখে যাবি তো? আমি একা দেখে যাবো নাকি? তো কাজ মিটে গেছে, সত্য এখান থেকে যাবো। আমি আর থাকতেও চাই না, সকাল থেকে অনেক সময় নষ্ট হয়ে গেছে। তোর একা হয়নি, ধান্দা জ্ঞান দিস না, যা তো জ্ঞান দিস। হ্যাঁ ওই যেই ধান্দা মিটে গেল আপনি চলে যাচ্ছে, ওদিকে আমার বস গোল গোল করে ঘুরছে, আমার মনে হয় চাকরিটাই চলে যাবে। কি মানেটা কি? বস ঘুরছে গোল গোল করে? আই বুড়ো ভাত বলে তো আমি ওয়ার্ক ফ্রম হোম নিলাম, তো খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি সরো, হাসছে মিটমিট করে এখান থেকে। এই তো বাবা, কি হলো? ও বাবা, হ্যাঁ বলছি যে ওই ইলেকট্রিশিয়ানটাকে এবার ডাকো না। ও আরে রাজু, কোথায় গেলি রে? এই তো এখানে তোকে ডাকা হচ্ছে তো। হ্যাঁ এই তো, কোথায় গেলি? এই তো এই তো এই তো এই তো দাদা মশাই এসছেন। আমি যে এতক্ষণ ধরে সারের মানে ইলেকট্রিক করে চেঁচাচ্ছি, কথা আপনার কানে গেল না? আমার নাম ইলেকট্রিক, রাজু বলে ডাকলেই হতো, তাহলে জেন্টেলম্যানের মতন চলে আসতাম। তা না, ইলেকট্রিক বলে চিৎকার করছেন, কি করে বুঝবো যে আপনি কাকে ডাকছেন? শুনছো বাবা? আচ্ছা শান্ত শান্ত। আমি শান্ত হতে পারছি না বাবা, আমার শান্ত হওয়ার সময় নেই। সব দোষর ওর জন্য শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। কে যাচ্ছে আর আসছে? ওয়াইফাই, কারেন্ট। আচ্ছা তুমি দেখো, সারা বাড়িতে কি সুন্দর আলো জ্বলছে, আমার ঘরে কোনো কারেন্ট নেই, ওয়াইফাই শুধু যাচ্ছে আর আসছে। আমি কি করবো তাহলে? আরে বিয়ে বাড়ি লাইটের কাজ, ফেজ বন্ধ না করলে কাজ করবো কি করে? আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবে বলতো? এই দাদাবাবু আধা ঘন্টা তো লাগবেই। আধ ঘন্টায় আমার মিটিং শেষ হয়ে যাবে বাবা, চাকরি চলে যাবে আমার। কিছু একটা করো ওকে বলে। আরে বাবা অত কথা বলে লাভ নেই, যা বাবা একটু তাড়াতাড়ি করে দে। ওকে হয়েছে, ও কাজের না সব মিটে গেছে। এবার মেজাজ ঠান্ডা কর, বস। এই গোগল, একদম দুষ্টুমি করিস না। কি গো, থামলো তোমার চিৎকার চেঁচামেচি? ও বৌদি, এটা ওই ঘরে রেখে দাও তো। ওরে বাবা রে বাবা, একটা অফিসের মিটিং নিয়ে একেবারে নাকানি চুমানি। ওই ওয়াইফাইটা কাজ করছিল না। ওয়াইফাই যখন কাজ করছিল না অনি, তখন নিজের মোবাইলের হটস্পটটা ইউজ করতে পারতে একটু মাথা খাটাতে হতো। মাল্টিটাস্কিং অনি, মাল্টিটাস্কিং একটু শেখো। আমাকে দেখো, অফিস কিচেন সবকিছু একসাথে ম্যানেজ করছি, তারপরে বিয়ের এত কাজ কি করে কি ম্যানেজ? কাজ বাবা তো কি, এই বাবা 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 বলছি অনেক কাজ, অনেক। হ্যাঁ মানে এই কটা দিন একটা মেয়ে রাখলে খুব ভালো হতো, এত কাজ তো। কাজের মেয়ে একটা। আমি একা হাতে দুটো ছেলের বিয়ে সামলেছি, আর এরা দুজনে দুই বউ মিলে একটা ননদের বিয়ে সামলাতে পারছে না। মিনু, তখনকার সময় আলাদা ছিল, এখন বৌমাদের নিজের কাজ সামলে তারপর বাড়ির কাজ করতে হয়। ও তুমি বুঝবে না, কিন্তু কাজের লোক হুট করে কোথায় পাবো বলো তো? কেন পাবেন না স্যার, আমার কাছে কিন্তু জানাশোনা একজন আছে। ও মা, তাই নাকি? সে বাড়ির সব কাজ করতে পারে তো? সে একা সব সামলে নেয়। এক্ষুনি কল করে তাকে আসতে বলো, দেরি করো না। চল রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। এই যে দীপু। হ্যাঁ বাবা। কি হলো দীপু? রায়বাবুর কাছে যেতে হবে, ফোন করছিলাম ধরছিলি না। বাবা রে বাবা, ও ফোনটা ধরবে কি করে? ফোন তো প্যান্ডেলে ফেলে গেছিল। এই তোর ফোন আমি ঘরে তুলে রেখেছি। না মানে আমি ওই ডেকোরেটরের কাছে গেছিলাম চেয়ারগুলো আনতে, নাহলে তো সেই তোমাকেই ছুটতে হতো। তাই কটা চেয়ারের জন্যে তুই এত বড় সুযোগ হাতছাড়া করবি? আমাকে ছুটতে হবে বলে? না মানে একদম কোনো কথা বলবে না। তোমার যেসব স্কুলের সার্টিফিকেট আছে সেগুলো সব নিয়ে যাবে। আরে রায়বাবু অপেক্ষা করছে, যাও এক্ষুনি যাও। আচ্ছা বাবা। আবার কি হলো? ঠাকুর তুমি আমার পাশে থেকো ঠাকুর,
ফটিকদা আমাকে যে কাজটা দিয়েছে সেটা আমি কি করে করব? আমি যদি সেই কাজটা না করতে পারি, আমার দিদি আর ওই ছোট ছোট বাচ্চা দুটো, ওদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তুমি দেখো ঠাকুর, নতুন করে কোনো বিপদের খাড়া যেন আমাদের মাথার উপর না নেমে আসে। তোর এই কাজটা আর থাকবে না। পুলিশ ডাকো না, উত্তম মধ্যম দিক। না, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। একদম চুপ। চুরি যদিও বা না করে থাকিস, কিন্তু চোরেদের জন্য পেছনের দরজাটা তো খুলে দিয়েছিস, যেটা কোনোদিন কেউ খোলে না। এখনই ঝামেলাটা বাঁধতে হলো। আপনারা আমার কথা বিশ্বাস করুন, তেমন হলে একবার দেখে নিন না কোনো কিছু চুরি গেছে কিনা। বাবু, আমি সত্যি চুরি করিনি, আমি সত্যি চুরি করিনি। ফিরে যাব? এই সময় দেখা করাটা কি ঠিক হবে? শুনছো, টাকা পয়সা গয়না গাটি সব তো ঠিকই আছে, চুরি তো হয়নি। ও, তার মানে চুরি করতে করতেও করতে পারেনি, ঠিক সময় দেখে ফেলেছিলাম বলে বেঁচে গেছে। একে বাড়িতে বিদুর বিয়ের কাজ, আর তার উপরে এই উটকো ঝামেলা। যেখান সেখান থেকে আসা মেয়েটাকে ঘরে ঢুকতে দেওয়া একদম ঠিক হয়নি। আজ না হয় চুরি করিসনি, কিন্তু কাল তো তুই চুরি করবি। বেরো, বেরো এই বাড়ি থেকে, এক্ষুনি বেরো। আমাকে তাড়াবেন না, আমাকে তাড়াবেন না। মা কালী বলছি, এই কাজটা আমার খুব দরকার, আমি আপনার পায়ে পড়ছি। একদম প্যান প্যান করবি না, যা বলার আমি বলে দিচ্ছি। চোরের মায়ের বড় গলা এতদিন আমি শুনেছি, এখন একবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। চোরের বংশ কোথাকারে। বেরো, বেরো এখান থেকে। আশাটাই না বেকার হয়ে যায়, কিন্তু কিন্তু কাজটা তো দরকার। তোর কপাল ভালো যে তোকে এখনো পুলিশে দেওয়া হয়নি। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি আবার কে? আমি মানে দীপুর চাকরিটা হয়ে যাক, এদিকে সব ঝামেলা আমি সামনে নেবো, বুঝেছো? সেই মুখের কথা খুঁজতে না খুঁজতেই মাস্টারমশাই কাজের লোকের খরচ বাড়াতে আরম্ভ করলেন। দেখো, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছেলে মেয়ে বৌমাদের মতামতকে একটু গুরুত্ব দিতে হয়। ওরা যখন চাইছে তখন কটা দিন একটা কাজের লোক। মেয়ের বিয়েতে খেটে মরছি আমি, হ্যাঁ? বৌমারা তো সব কাজ দেখিয়েই হাঁপিয়ে গেছে, আর বৌমাদের দুঃখটাই তোমার চোখে পড়লো। বাবা, রাগলে তোমাকে এখনো কত সুন্দরী লাগে। মনে হচ্ছে এই ছাদনা তলায় বসে আরেকবার বিয়ে করে ফেলি। চুপ করো, বাড়ি ভর্তি লোকজন কোথা থেকে কে কি শুনে ফেলবে, যা করছে বলছি। তো কি হবে? লোকে ভাববে যে আমি এখনো মীনাক্ষীকে একই রকম ভালোবাসি। বলছিলাম কি, বলবো? শুনছি, আবার কি মেন অফ করবে নাকি? না, মেন অফ না, ওই ছবিটা যদি কয়েকদিনের জন্য অফ করা যায়, এই আর কি। কি? বিয়ের কটা দিন ওই হুকটা দিয়ে তারটা টানলে সুবিধা হয়। অসম্ভব। এই ছবি আমার বসু পরিবারের হাসি মুখের ছবি। এই ছবি আমার সব, আমার গর্ব, আমার অহংকার, আমার রোজগারের প্রতিটি টাকা দিয়ে এর সব কটা দেওয়াল আমি সুন্দর করে সাজিয়েছি। এই পরিবারকে আমি এই ছবির মতো সুন্দর করে সাজিয়েছি। আমি কোনোদিনও কাউকে ছুঁতে দেব না, কোনোদিনও না। বিদিশা, কি আছে মা? এরকম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? মা, বিদিশা আইবুড়ো ভাত খেতে চাইছে না। খুব স্বাভাবিক, আমি না খাইয়ে দিলে আমার মেয়ের মুখে ভাত ওঠে? ওই দেখো, ঠিক আছে বাবা, ঠিক আছে, আজকেও না হয় আমি খাইয়ে দেবো আমার মেয়েটাকে। মা, বিদিশা সেসব বলছে না। কি বলছে?
বিয়ে ক্যান্সেল করে দিতে। মানে কেন, কি হয়েছে? কিছু হয়নি আর কিছু হবেও না। হ্যাঁ, অঞ্জন স্যারের ছেলে বলে আমি ভেবেছিলাম চৌখস হবে, অন্তত শিক্ষিত তো হবেই, তাই বলেছিলাম যে চাকরিটা দেব। কিন্তু তুমি তো দেখছি এইচএস পাস করেছো, তাও আবার টাই টুয়ে। তোমাকে আমি কি চাকরি দেবো বলতে পারো? দেখুন, আমি পড়াশোনা বেশি দূর করিনি, কিন্তু অনেক কিছু জানি। যেরকম ভালো ক্রিকেট খেলতে পারি, তারপর হাতের কাজ, এগুলো পারি। আমি এখানে ক্রিকেট টিম বানাবো না চাঁদমালা? হ্যাঁ, এখনকার ছেলেরা এর থেকেও ভালো রেজাল্ট করে তারা চাকরির জন্য নাকানি চোবানি খাচ্ছে, আর তুমি এই পড়াশোনা নিয়ে আমার কাছে এসেছো তুমি চাকরি চাইতে। একটা সুযোগ দিন না। দেখুন, আমি জানি আমার কাছে সার্টিফিকেটস নেই, কিন্তু আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, সত্যি বলছি। হ্যাঁ, আসলে বাবার রিটায়ারমেন্টটা সামনে। তোমার মনে হচ্ছে খুব তাড়া আছে? হ্যাঁ, আসলে দিদুর বিয়ে তো, তাই। তুমি তোমার বাবা আর বাড়ি নিয়েই খুব ব্যস্ত, তোমাকে কাজ দেওয়া আমার ক্ষমতার বাইরে। তুমি এখন এসো। স্যার, বলছিলাম যে একবার শুনুন না স্যার। বেরিয়েছিস তো আবার? কি রে? না না, বিশ্বাস করো আমি এবার কিছু করিনি। এবার ওরাই ভুলবশত আমাকে চোর ভেবে। একটাও যদি কাজের কাজ তোকে দেওয়া হয়, তোর দিদির মরা মুখ দেখার জন্য খুব শখ জেগেছে নাকি? না না না, এইভাবে বলো না। আমার দিদির কিচ্ছু হবে না, কিছু হবে না আমার দিদির, কিচ্ছু হবে না আমার দিদির। দেখ লীলা, তোকে কিন্তু আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। এক মাস্টারমশাইয়ের বাড়ি, কথা বলে রেখেছি আমি। সামনে বিয়ে, সবাই কাজে কমে ব্যস্ত। তুই ঢুকবি আর মাল সরাবি, পারবি? সরি, আমি পারবো না। এটা খুব বোকা বোকা একটা কারণ, আর এই জন্যই তুমি বিয়ে ভাঙতে চাইছো আমার ভেবে। একদমই বোকা বোকা নয় সুমন, নট এট অল। সবার সামনে একটা থাপ্পড় মারলে ভালো লাগবে? মেনো, আস্তে। কিসের আসতে গো, কিসের আসতে? তোমার প্রশ্রয় মেয়েটার এই অবস্থা হয়েছে। সারা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এতগুলো টাকা দুটো পরিবারের খরচ হয়েছে। সুমন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এখানে ছুটে চলে এসছে, তুমি বলছো? রাগ করে বললেও কথাটা কিন্তু সত্যি। দেখ, তোর কোনো ব্যাপারে তো কখনো বারণ করিনি। বিয়েটা তো তুই করতে চেয়েছিলি MBA-র আগে। আচ্ছা ঠিক আছে, কাউকে না বলিস, আমায় বল তোর আপত্তিটা কোথায়? বাবা প্লিজ, আপনি মাইন্ড করবেন না, ও একদম সিরিয়াস নয়, প্লিজ। যথেষ্ট সিরিয়াস। বাবা বাবা বাবা, জানো তো সুমনের স্বপ্ন ছিল একটা নতুন গাড়ি কিনবে। ওই গাড়িটা করেই আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে লোনটা পাইনি, সেজন্য গাড়িটা কিনতে পারিনি। তাই 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 কি? তাই তুই বিয়ে করবি না, এটাই বলতে চাইছিস তো? আরে ওকে শেষ করতে দাও। বল মা, এত কিন্তু কিন্তু কেন করছিস? বাবা বাবা বলছি, তুমি তুমি সুমনকে একটা গাড়ি গিফট করো। প্লিজ বাবা, প্লিজ। দিশা, তুমি প্লিজ একটু থামবে? না না, এটা আমার পক্ষে নেওয়া একদম সম্ভব না। আর আমাদের বিয়েটা? আমাদের বিয়েটাও তো একটা স্বপ্নের মতো হওয়ার ছিল, তাই না বলো? আর তাছাড়া আমি তো বাবাকে সবকিছু বলতে পারি, আবদার করতে পারি, তাই করেছি। এটা আবদার করার বিষয় নয় বিদিশা। একবার আমার কথাটা ভেবে দেখো, শ্বশুর বাড়ি থেকে আমি গাড়ি নেব, আমি ভাবতেও পারছি না। বাবা 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 প্লিজ, আপনি কিছু মনে করবেন না, প্লিজ কিছু মাইন্ড করবেন না। শোন, আমার মেয়ে আমার বড় আদরের, আর এখন তুমিও তো আমার সমান আদরের। তোমাদের সুখ শান্তি দেখা আমার কর্তব্য। প্লিজ বাবা, আমার কথাটা শুনুন প্লিজ। না, আমি গুরুজন না, চুপ। আমার মেয়ে তোমার স্বপ্ন মতো
নতুন গাড়ি করেই শ্বশুর বাড়ি যাবে। আমি কিনে দেবো। না না, আপনি মোটেও পুরোটা দেবেন না। ঠিক আছে, আপনি যখন এতবার করে বলছেন, আপাতত ডাউন পেমেন্টটা করে দিন, কিন্তু ইএমআই আমি দেব। আর হ্যাঁ, এই ডাউন পেমেন্টটা কিন্তু আমি আপনার কাছ থেকে ধার হিসেবে নিলাম, যেটা আমি পরে শোধ করে দেব। বাহ, তোমার আত্মমর্যাদা বোধ দেখে খুব ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি যে বিদিশা তোমার মতো একজন ছেলেকে খুঁজে পেয়েছে। কিরে মা, এবার বিয়ে করবি তো? থ্যাংক ইউ বাবা। হোক না ঝড়, হোক না যত আকাশ কালো, শেষে ভালো হবে সবার। কিন্তু থ্যাংক ইউ বলার সুযোগটা তো আমাকেও দিতে হবে। এসব ছেলে মানুষই ছেড়ে মন দিয়ে MBA পড়ে। এই মনে থাকবে, তোমাদের দুজনকে কিন্তু একসঙ্গে উন্নতি করতে হবে। আমি তোমাকে কথা দিলাম বাবা, MBA আমি করবই। বাস, আর কান্না নয়। আরে সাজটা নষ্ট হয়ে যাবে যে। হ্যাঁ, এই যে বাবা সুমন, দুপুরে খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, চলো চলো চলো। যে মাটিতে ফুটেছে ফুল, সে মাটি খোঁজে আদর। অন্ধকারের রাত কেটে যাক, আসুক নতুন এক ভোর। দেখো আমি জানি, দেখো ছেলে মেয়েদের কিছু দিতে পারলে তার থেকে আনন্দের কিছু নেই। তা বলে গাড়ি, কদিন বাদেই তোমার রিটায়ারমেন্ট। সাধ থাকলেও সাধ্য আছে কি? এই তো, কে বললে নেই? এই এফডিটাই তো খুঁজছিলাম। দেখো, একটা গাড়ি মানে কিন্তু অনেক টাকা। অনেক টাকা তো আমরা দিচ্ছি না, শুধু ডাউন পেমেন্ট, আর বাকিটা তো জামাই দিয়ে দেবে। এই এফডিটা ভাঙলেই হয়ে যাবে। আরে সুমন তো বললো টাকাটা ধার নিচ্ছে, তুমি অত চিন্তা করো না তো। সেই আমি চিন্তা করবো না তো কি করবে? এটা তুলে রাখো। ওই দেখো কথা। উর বাবা, কি হলো শোনো না। দাঁড়াও, কি হলো বললে না তো? এই এফডিটা ভাঙানোর পরে হাতে আর কত থাকবে? দেখো, ব্যাংক এখনো খোলা। এখন ওই এফডি ভাঙার অ্যাপ্লিকেশনটা করে দিতে পারলে না, খুব সহজে টাকাটা পেয়ে যাব। কাল সকালেই। কেন কথা ঘোরাচ্ছ? আমি কি বলছি, দেখো বিদিশা ছেলে মানুষ, ওকে যদি একটু বোঝাও তাহলে। মিনু, দুশ্চিন্তা করো না। আচ্ছা, এফডি গুলো যক্ষের মতো আগলে রেখে কি লাভ বলো তো? ওটা নিয়ে তুমিও স্বর্গে যাবে না, আমিও স্বর্গে যাব না। বরং যদি আগলাতে হয় তাহলে এই বসু পরিবারটাকে আগলে রাখো। আমাদের ছেলেমেয়েরাই তো আসল এফডি। দেখো, টাকা গাড়ি সব কালের নিয়মে আসবে যাবে, কিন্তু মেয়েটা একদিন পর আমাদের ছেড়ে চলে যাবে। মনে খেদ নিয়ে মেয়েটাকে বিদায় দিতে পারবে তো মিনু, বলো?